সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। শুরু করছি ইসলামের প্রচার প্রসারে শেখ হাসিনার সরকার। সম্মানিত শ্রোতা, এই দেশ ওলি আল্লাহর পূর্ণভূমি, স্বাধীন সোনার বাংলাদেশ। এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা অনুষ্ঠানের প্রথমেই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। এই দেশের শিক্ষা বিস্তারে এবং এই দেশকে সারা বিশ্বে পরিচিতি করার জন্য অনেক আলেম ওলামা এবং শিক্ষাবিদ তারা দিনী খেদমত করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার 2013 সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এ বাংলাদেশে। আজকের বিষয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মেম্বার এবং উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা বদিউল আলম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ হিসেবে, ইনসান হিসেবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহকে চেনার জন্য, লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আল্লাহকে জানার জন্য আমাদের সর্বপ্রথম অর্জন করতে হবে ইলম। এবং আল্লাহ কোরআনে বলেছেন উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দিয়েছি, বিদ্যা দিয়েছি, জ্ঞান দিয়েছি, তাদের অনেক মর্যাদা রয়েছে। ইসলামে ইলমে দ্বীনের কি গুরুত্ব রয়েছে মহতারাম? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। ইসলামী জ্ঞান চর্চার এবং এলিমের যে গুরুত্ব, এটা অপরিসীম। শুধু বক্তব্যে লিখনিতে এটা প্রকাশ সম্ভব নয়। আপনি যদি কোরআন হাদিসের দিকে তাকান তাহলে দেখবেন যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানার্জনকে, বিশেষ করে ইসলামী জ্ঞান অর্জন করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফরজ মানে বাধ্যতামূলক। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আপনি জানুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, প্রথম হচ্ছে ইলম অর্জন করা, এরপরে আমল করা, এরপরে বলা। তাহলে প্রথমে জ্ঞানার্জন করার কথা ইসলাম বলেছে এবং কোরআনের মধ্যে তাই আল্লাহ বলেছেন যে সূরা আল আলাকের প্রথম যে 5টি আয়াত গারে হেরার মধ্যে অবতীর্ণ হলো, তা কিন্তু এলিমের কথাই বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে পড়া, জ্ঞানার্জন করা, এটা ইসলামের মৌলিক বিষয় এবং এটা ফরজ বিষয়। ফরজ মানে যা তাকে করতে হবে, যদি ছেড়ে দেয় তাহলে এটা কি হবে? সে গুনাহগার হবে। হাদিসের মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমা, জ্ঞানার্জন করা মুসলিম নর নারীর উপর বাধ্যতামূলক, এটা ফরজ। জি, ধন্যবাদ। এই জ্ঞান অর্জন বাধ্যতামূলক এবং এই জ্ঞান আমাদের সকলকে অর্জন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি একটা শিশু যখন ছোট থেকে প্রাথমিক শিক্ষা সে অর্জন করে মক্তবে, এরপরে তাকে প্রাইমারি প্রাথমিক শিক্ষা অর্জন করতে হয়, উচ্চ মাধ্যমিকের শিক্ষা অর্জন করে, এরপরে দাখিল স্তর, আলিম স্তর, এরপর আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। বর্তমান শেখ হাসিনার সরকার যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য, সে সম্পর্কে বলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, আল জামিয়াতুল ইসলামিয়াতুল আরাবিয়া, এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর দাবিটা কিন্তু প্রায় 100 বছরের দাবি। 100 বছর আগ থেকে ওলামায়ে কেরাম দাবি করে আসছেন বাংলাদেশে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, আরবি শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত তাদের জন্য যেন আলাদা একটা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি করা হয় এবং সেখানে যেন তাদের যোগ্যতার অর্জন করতে পারে, যোগ্যতার পরিচয় যেন তারা জাতিকে দেখাতে পারে। এই 100 বছরের দাবি কোন সরকার সেই দাবি আদায় করেনি, সেই দাবি পূরণ করেনি। একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এবং তার সরকার আলেমদের এবং মুসলমানদের এই দাবি তারা পূরণ করেছেন 2013 সালে। তখনকার শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব পার্লামেন্টে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। তারপরে প্রধানমন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট সেই
বিলে স্বাক্ষর করেন। তাহলে এই 100 বছরের দাবি পুরা করেছেন শেখ হাসিনা সরকার। কেন? এটা আলেমদের দাবি, এবং আলেমদের দাবিটা ছিল নৈতিক এবং যুক্তিযুক্ত। তার কারণ কি, স্কুল কলেজ মাদ্রাসা সবাই এক একটা বিষয় নিয়ে সে লেখাপড়া করবে, তার পথ রুদ্ধ থাকবে কেন? কেউ যদি ইকোনমিক্সে পড়তে চায়, কেউ বায়োলজিতে পড়তে চায়, কেমিস্ট্রিতে পড়তে চায়, ম্যাথামেটিক্সে পড়তে চায়, অর্থাৎ ইনফরমেশন বা লয়ে কেউ যদি পড়তে চায়, যে যেভাবে পড়তে চায় ইউনিভার্সিটি তাকে সেই সুযোগ দিবে। কিন্তু আরবি পড়তে চাইলে সেই সুযোগটা আলাদাভাবে দেওয়া হয়নি, দেওয়ার দরকার ছিল, সরকার সেটা পূরণ করেছে। তাহলে এই দাবিটুকুন পূরণ করে সরকার আলেম ওলামাদের 100 বছরের যে চাহিদা পূরণ করেছে, এবং ইসলাম শিক্ষা, উচ্চ শিক্ষার সর্বোচ্চ স্তরের এই ইউনিভার্সিটির মাধ্যমে ইসলাম শিক্ষার প্রচার প্রসারে অবদান রেখেছে, চিরকাল জাতি স্মরণ করবে। অনাগত ভবিষ্যতে যখন আরো যুগ যুগ ধরে আরো সামনে যখন জেনারেশনগুলো আসবে, তখন তারা অবশ্যই এই সরকারকে প্রায় 100 বছর দাবি কেউ পুরা করে নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরা করেছেন, অতএব স্মরণ করবে এবং তার জন্য দোয়া করবে। এখানে ছাত্ররা আরবি শিখছে, ইউনিভার্সিটি মানে শুধু আরবি নয়, দাবি ছিল এফিলিয়েশন ক্ষমতা সম্পন্ন বিষয়। তো সরকার কিন্তু দাবিটা আরো প্রসার করেছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসাগুলো হলো কামিল মাদ্রাসা, সারা বাংলাদেশে 205টি, ফাজিল সম্মান 31টি মাদ্রাসা, ফাজিল অনার্স পাস 1049টি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা 3টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে 5,98,031 জন শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্য থেকে 1,97,385 জন ছাত্রী, আর বাকিরা হচ্ছে ছাত্র, আর শিক্ষক রয়েছেন 22,921 জন। এখন আমি মোহতারাম আপনার কাছে জানতে চাই, অনার্স বিভাগে কি কি বিষয় রয়েছে? ইসলামী আরবি ইউনিভার্সিটি, সেখানে দাওয়া, কোরআন, হাদিস, ফিকহ ইত্যাদি আছে। তো আমি যে কথাটা বলছিলাম, আমাদের আলিমুল আমাদের দাবি ছিল এফিলিয়েশন ক্ষমতা সম্পন্ন ইউনিভার্সিটি, মানে তারা শুধু মাদ্রাসার ছাত্রগুলো অনার্স, মাস্টার্স তথা ডিগ্রি এবং মাস্টার্স তথা ফাজিল এবং কামিল, এই ছাত্ররা যখন পাশ করত ইতিপূর্বে, তখন তাদের সার্টিফিকেট দেওয়া হতো বোর্ড থেকে। তো কোনো বোর্ড ডিগ্রি এবং মাস্টার্সের সার্টিফিকেট দিতে পারে না, তার জন্য ইউনিভার্সিটির প্রয়োজন হয়। এটা কিন্তু আমাদের দাবি ছিল। সরকার তো সেই দাবি পুরা করেছে, এই ইউনিভার্সিটিটাকে একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি। উদ্দেশ্য ছিল শুধু সার্টিফিকেটগুলো তারা দিবে, এখানে অনার্স মাস্টার্স বা অন্য পড়ানো হবে না, এটা একটা অফিস হিসেবে কাজ করবে। কিন্তু সরকার বলে না, যেহেতু তারা দাবি করেছে এফিলিয়েটেড ক্ষমতা সম্পন্ন ইউনিভার্সিটি, আমরা শুধু এতটুকুন করবো কেন, একবারে এরা ফুলভাবে একটা আলাদা ইউনিভার্সিটি হোক, সেখানে তারা নিজস্ব আঙ্গিকে তারা সেখানে পড়াশোনা করতে পারবে। সেই জন্য সেখানে অনার্সের মধ্যে শুধু আরবি নয়, সব সাবজেক্টগুলো এখানে আছে এখন, যেহেতু এটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির মধ্যে এখানে তো আরবির কথা বললাম, তাফসির, ফিকহ, আদব, সাহিত্য ইত্যাদি আছে। যেহেতু পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি, আস্তে আস্তে করে সবগুলোই এখানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদিও এটার নাম ইসলামী আরবি ইউনিভার্সিটি, এর মধ্যে মাদ্রাসা ছাত্রদের জন্য তো আছেই অনার্স মাস্টার, এছাড়া সাধারণ ছাত্রদের জন্য এটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে, যেহেতু এটা সব সাবজেক্টগুলো এখানে ইনক্লুড করা আছে ইউনিভার্সিটি হিসাবে। যেহেতু নতুন তো এমফিল ডক্টরেট করার জন্য আস্তে আস্তে আমরা ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মিটিং এর মধ্যে কথাগুলো উঠেছে যে আস্তে আস্তে করে সেটা সামনে ধাপে ধাপে আগাবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ইসলামের প্রচার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একটি যুগ উপযোগী সিদ্ধান্ত। এছাড়াও আমরা দেখতে পাই যে প্রাথমিক এবং গণশিক্ষা, বয়স্ক শিক্ষা এবং 560টা মডেল মসজিদ, অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ আমাদের শেখ হাসিনার সরকার গ্রহণ করেছেন। এখন আমি আপনার কাছে জানতে চাইব যে আরবি শিক্ষার প্রচার প্রসারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, তা আমাদের দেশে ছাত্রছাত্রীদের মাঝে কতখানি ভূমিকা রাখছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যুগান্তকারী সিদ্ধান্তটা নিলেন, হয়ে গেছে, এটা আমি মনে করি যে এই প্রজন্ম সব পরবর্তী প্রজন্মতে আরবি শিক্ষা, ইসলামী শিক্ষার ব্যাপারে ব্যাপক একটা ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু এখানে আরবি বিশ্ববিদ্যালয় না, তিনি আরবি ভাষা ইনস্টিটিউট এবং দ্বীনি শিক্ষা বিস্তারে তিনি আরো বেশ কিছু পদক্ষেপ কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সভাপতিত্বে 18/3/2015 তারিখে
অনুষ্ঠিত সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষ টাস্কফোর্সের সভায় নির্দেশনা প্রদান করেন কিছু প্রধানমন্ত্রী। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রদানে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু, এখানে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি ভাষা শিখালে ভবিষ্যতে কর্মজীবনে কাজে লাগবে। মসজিদ ভিত্তিক শিক্ষায় আরবি ভাষা শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। এটা হলো প্রধানমন্ত্রীর বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে আমাদের সন্তানরা যেন আরবি ভাষা শিখতে পারে। আরবি ভাষা শিক্ষা মানে সে ইসলামকে শিক্ষা, কারণ আরবি ভাষার মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়গুলো, কোরআন হাদিস ফিকহ, এই সবগুলোর মৌলিক যেই কিতাবগুলো আছে সব আরবি ভাষায়। তাহলে সে ইসলাম প্রচারের ক্ষেত্রে এই ইসলামী আরবি ইউনিভার্সিটি ব্যাপক ভূমিকা রাখবে। সাথে সাথে দেখা যায় সর্বনিম্ন স্তরে আমাদের সন্তানরা, শিশু সন্তানরা, তারাও যেন আরবি ভাষা শিখতে পারে। আরবি ভাষা শিখলে কি লাভ? এক তো কোরআন হাদিস তারা জানলো, কোরআন হাদিস মৌলিক বিষয় জানা দরকার। এখন সবচেয়ে বড় প্রয়োজন কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত হওয়া। ধর্মীয় শিক্ষাটায় আরবি শিক্ষাটা তাকে নৈতিক শিক্ষা উদ্বুদ্ধ করে এবং এই লোকটা চরিত্রবান হয়। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেখা যায় মসজিদ ভিত্তিক শিক্ষায় আরবি ভাষা শিক্ষা প্রদানের ব্যবস্থা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বিশাল ভূমিকা রাখবে, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে এমন কিছু জেনারেশন তৈরি করার একটি পথ সুগম করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত শ্রোতা বন্ধুদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ বেতার রেডিও সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান আপনারা শুনলেন। আসলেই আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমাদেরকে দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা, ইসলামের প্রচার প্রসারে শেখ হাসিনা সরকারের অনেকগুলো প্রশংসনীয় উদ্যোগ ইতিমধ্যে সমাদৃত হয়েছে। বিশেষ করে আল কোরআন ডিজিটাইজেশন এবং সন্ত্রাস জঙ্গিবাদ দমনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে অবদান, এটা জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। এবং আমরা দেখতে পাই ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উন্নতি এবং বিভিন্ন অগ্রগতি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে। আরবি ভাষা এবং দ্বীনি শিক্ষার বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ রয়েছে এবং বাংলাদেশের অগ্রগতিতে আলেম ওলামাদের ভূমিকা, মসজিদের ইমাম খতিবদেরকে বিভিন্ন ইসলামী এবং সামাজিক কাজে সম্পৃক্ত করা, এবং আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশ্ব শান্তির একটি মডেল হিসেবে সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছেন, এটাও কিন্তু আমাদের জন্য গর্বের বিষয়। আসুন আমরা মন থেকে দোয়া করি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ যে সকল যুগান্তকারী পদক্ষেপ এ সরকার গ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে এই দেশের উন্নয়ন অগ্রগতির জন্য এ সরকারকে আল্লাহ কবুল করুন, আমিন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সম্মানিত শ্রোতা, ইসলামের প্রচার প্রসারে শেখ হাসিনার সরকার, এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মঙ্গলবার সকাল 9:35 আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।